অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম খুব বেশি পুরনো নয়। 2007 সালে ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুত করা হয় ভেন্যুটি। ওই বছরের 10 ফেব্রুয়ারি পথ চলা শুরু হয় এই স্টেডিয়ামের। মাঠের দর্শক ধারণ ক্ষমতা খুব বেশি নয়, 10,000। এই ভেন্যুটি কিন্তু বাংলাদেশ দলের কাছে মোটেও অপরিচিত নয়। সবশেষ 2022 সালে এখানে ম্যাচ খেলেছে টাইগাররা, তবে সেটি টি-20 নয়, টেস্ট। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 বছর আগে এখানে টেস্ট খেলেছে বাংলাদেশ। এর আগে 2018 সালেও ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আরও একটি টেস্ট খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু দুটি ম্যাচেই বড় হারের লজ্জা পায় বাংলাদেশ। এই ভেন্যুতে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও আছে বাংলাদেশের, তবে সেটা কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ নয়, বিশ্বকাপে। 2007 সালের সেই আসরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টেস্টের মতো ওই দুই ওয়ানডেতেও বড় ব্যবধানে হারে দল। অ্যান্টিগায় ভালো সুখস্মৃতি না থাকলেও এই ভেন্যুতে ব্যাটে বলে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার সাকিব আল হাসান। টেস্টে এই ভেন্যুতে 2 ম্যাচ খেলে সর্বোচ্চ 132 রান নুরুল হাসান সোহানের, আর সাকিব 2 ম্যাচে করেছেন 126 রান, 50 করেছেন দুটি ওয়ানডে খেলে সাকিব এখানে করেছেন মোট 50 রান, যা বাংলাদেশের সেরা। আর 2 টেস্টে এই ভেন্যুতে বল হাতে 7 উইকেট নিয়েছেন সাকিব। এই স্টেডিয়ামের উইকেট বেশ ভালো, বোলারদের জন্য কিছুটা সাহায্য থাকলেও রান হয় বড়। এখানে বড় দলগুলোর সাথে জয় পেতে ন্যূনতম 180 রান করতেই হবে, এমন ধারণা দিচ্ছে স্ট্যাট। চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের 4টি ম্যাচ হয়েছে এখানে। প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ওমান স্কটল্যান্ড, যে ম্যাচে ওমানের দেয়া 155 রানের টার্গেট 41 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে স্কটিশরা। পরের ম্যাচে নামিবিয়া অবশ্য মাত্র 72 রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু সেই স্কোর 6ষ্ঠ ওভারেই পার করে অজিরা। এই গ্রাউন্ডের তৃতীয় ম্যাচ হয় ওমান ও ইংল্যান্ডের মধ্যে, যে ম্যাচে ওমানকে 47 রানে অল আউট করে সেই স্কোর মাত্র 3 ওভার 1 বলে ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ইংলিশরা এই মাঠে নামিবিয়ার বিপক্ষে মুখোমুখি হয়। বৃষ্টিবিঘ্নিত 10 ওভারে নেমে আসা সেই ম্যাচে আগে ব্যাটিং করে 122 রান করেছিল ইংল্যান্ড, জবাবে 3 উইকেটে 84 রান করে নামিবিয়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।